আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। সম্মানিত সুধী, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ধনে পাতার ক্ষতিকর বা অপকারিতা সমূহ। সম্মানিত সুধী, এই যে আমরা যে সবজিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ধনে পাতা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ধনে পাতার অপকারিতা সমূহ। ধনে পাতার উপকারিতা এবং অপকারিতা উভয়ই রয়েছে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ধনে পাতার অপকারিতা সমূহ। ধনেপাতা খাদ্যের স্বাদ আর ঘ্রাণ বাড়াতে যেমন পটু, তেমনি খাবারে রুচি ফিরিয়ে আনতেও এটি উস্তাদ। এছাড়াও পরিমাণ মতো ধনেপাতা খেলে নানা ধরনের রোগ দূর হয়। কিন্তু অবিশ্বাস্য হলেও এই কথা সত্য যে এটি একটি সুপরিচিত খাবার। নানা ঔষধি গুণের পাশাপাশি এটি পার্শ্ব প্রতিক্রিয়াও বিদ্যমান, আর তখন স্বাদের ধনেপাতা হয়ে ওঠে বিষাদের। চলুন তাহলে জেনে নেওয়া যাক কি কি অপকারিতা রয়েছে এই ধনেপাতার। অতিরিক্ত ধনেপাতা খেলে লিভারের ক্ষতি সাধিত হয়। এটি লিভারের কার্যক্ষমতাকে খারাপভাবে প্রভাবিত করে। এতে থাকা এক ধরনের উদ্ভিজ্জ তেল শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে ফেলে। এছাড়াও এটি এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা সাধারণত লিভারের বিভিন্ন সমস্যা দূর করে। কিন্তু দেহের মাঝে এর অতিরিক্ত মাত্রার উপস্থিতি লিভারের ক্ষতি সাধন করে। এটি নিম্ন রক্তচাপ সৃষ্টি করতে পারে। অতিরিক্ত ধনেপাতা খেলে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, যার ফলে নিম্ন রক্তচাপ সৃষ্টি হয়। বিশেষজ্ঞরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ধনেপাতা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, কিন্তু তাই বলে এটি অতিরিক্ত খাওয়ার ফলে নিম্ন রক্তচাপ দেখা দিতে পারে। এছাড়া এটি হালকা মাথা ব্যথা আর উদ্রেকও করতে পারে। পেট খারাপ। স্বাভাবিকভাবে ধনেপাতা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল বিষয়ক সমস্যা দূর করে থাকে, কিন্তু বেশি পরিমাণে এই ধনেপাতা খেলে পাকস্থলীতে হজম ক্রিয়ার সমস্যা তৈরি করে। একটি গবেষণায় দেখা গিয়েছে যে এক সপ্তাহে 200 গ্রামের মতো ধনেপাতা খেলে গ্যাসের ব্যথা, পেটের ব্যথা, পেট ফুলে ওঠা, বমি হওয়া, এমনকি পাতলা পায়খানা হওয়ারও সম্ভাবনা থেকে যায়। ডায়রিয়া। ধনেপাতা অল্প খেলে পেটের সমস্যা দূর হয়, কিন্তু এটি বেশি পরিমাণে খেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থেকে যায়। এছাড়া এর ফলে ডিহাইড্রেশন হয়, যার ফলে ডায়রিয়ার সমস্যাটি হতেই থাকে। তাই এ ধরনের সমস্যা এড়াতে প্রতিদিনের খাবার তালিকায় এই ধনেপাতা অল্প পরিমাণে খাওয়া উচিত। বুকে ব্যথা সৃষ্টি করতে পারে এই ধনেপাতা। অতিরিক্ত ধনেপাতা আহারে বুকে ব্যথার মতো জটিল সমস্যাও দেখা দিতে পারে। এটা শুধু অস্বস্তিকর ব্যথায় সৃষ্টি করে না, এটি দীর্ঘস্থায়ীও হতে পারে। এই জন্য এই সমস্যা থেকে রেহাই পেতে দৈনন্দিন আহারের সাথে একদম অল্প পরিমাণে ধনেপাতা খাওয়া প্রয়োজন। ধনেপাতার প্রোটিন উপাদানটি আমাদের শরীরে অ্যালার্জির সমস্যা সৃষ্টি করে। এই ধনেপাতার প্রোটিন উপাদানটি শরীরের আইজিক নামক অ্যান্টিবডি তৈরি করে, যা শরীরের বিভিন্ন রাসায়নিক উপাদানকে সমানভাবে বহন করে। কিন্তু এর অতিরিক্ত মাত্রা উপাদানগুলোর ভারসাম্য নষ্ট করে ফেলে, আর এর ফলে অ্যালার্জি হতে পারে অনেকটাই সম্ভাবনা। প্রদাহ জনিত সমস্যায় এই ধনেপাতা। অতিরিক্ত ধনেপাতা খাওয়ার আরেকটি বিশেষ পার্শ্ব প্রতিক্রিয়া হলো মুখে প্রদাহ হওয়া। এই ঔষধটির বিভিন্ন অ্যাসিডিক উপাদান, যেটি আমাদের ত্বককে সংবেদনশীল করে থাকে, পাশাপাশি এটি মুখের প্রদাহরও সৃষ্টি করে। বিশেষ করে এর ফলে ঠোঁট, মাড়ি এবং গলা ব্যথা হয়ে থাকে। সারা মুখ লালও হয়ে যায়। এটি ভ্রূণের ক্ষতি করে। গর্ভকালীন সময়ে অতিরিক্ত ধনেপাতা খাওয়া ভ্রূণের বা বাচ্চার শরীরের জন্য বেশ ক্ষতিকর। ধনেপাতাতে থাকা কিছু উপাদান মহিলাদের প্রজনন গ্রন্থির কার্যক্ষমতাকে নষ্ট করে ফেলে, যার ফলে মহিলাদের বাচ্চা ধারণ ক্ষমতা লোপ পেয়ে যায় এবং বাচ্চা ধারণ করলেও গর্ভকালীন ভ্রূণের মারাত্মক ক্ষতি করে থাকে এই ধনেপাতা। আজকে আমরা জানলাম এই ধনেপাতার অপকারিতা সমূহ। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।